في أمتي من أمر الجاهلية لا يتركونهن আমার উম্মতের মধ্যে চারটি চরিত্র এমন আছে যেগুলো জাহিলিয়াতের মানুষের চরিত্র, সেই চরিত্রগুলো তারা চাটতেছে না। এক নাম্বার হলো আল ফাখরু বিল আহসাব, বংশ নিয়ে অহংকার করা। দুই নাম্বার হলো ওয়াতানু বিল আনসাব, বংশ নিয়ে তিরস্কার করা। অমুকের গোষ্ঠী তমুকের গোষ্ঠী, তার এখন টাকা পয়সা হয়েছে, তার মা বাবা এমন ছিল, তার দাদা এমন ছিল। আল্লাহ রাসূল বলেন এগুলো হলো জাহিলি যুগের মানুষের চরিত্র, মানুষের বংশ নিয়ে তিরস্কার করা। তিন নম্বর হলো ইসতিসকাউ বিল নুজুম, তারকার মাধ্যমে বৃষ্টি অনুসন্ধান করা, যে তারকার কারণে বৃষ্টি হয়েছে বা তারকা অন্য জায়গায় যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে, এমন আকীদা বিশ্বাস পোষণ করা। আল্লাহ রাসূল বলেন এটিও জাহিলি যুগের মানুষের চরিত্র। চতুর্থ নাম্বার হলো ইয়াহা, বিলাসকারী নারী। মুসিবতের সময় বিশেষ করে আত্মীয় স্বজন মারা গেলে এই সমস্ত নারীরা চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করে। বিলাসকারী নারী বা যারা মানুষ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করে, এটাও জাহিলি যুগের মানুষের চরিত্র। এই আমার উম্মতের মধ্যে রয়ে গেছে, এখনো পর্যন্ত তারা চাইছে। রয়ে গেল আমার মা বাবা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, তাদের প্রতি আমার একটা দয়া মায়া আছে। দয়া মায়ার কারণে সামান্য কিছু কান্না আসাটা স্বাভাবিক। ইসলাম ধর্মে মানা না, এটা মানা নয়। স্বাভাবিক কান্না যেটা আছে সেটা ইসলাম ধর্মে জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেছে, মারিয়াকে দিয়ে থেকে ইব্রাহিম দুনিয়াতে এসেছিল, 16 কিংবা 17 মাস দুনিয়াতে ছিল, এরপর দুনিয়াতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের পাশে ছিলেন। উনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন। উনি মনে করেছেন স্বাভাবিক কান্না যেটা আছে মানুষের, সেটাও না জায়েজ। এজন্য রাসূলের উপর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন, ইন্নাহা রাহমা, এটি স্বাভাবিক কান্না, এটি দয়া মায়ার কান্না। আমার ছেলে, তার সাথে কি আমার সম্পর্ক আছে না? তার প্রতি কি আমার দয়া মায়া নেই? আজকে দুনিয়া থেকে চলে গেছে, এজন্য আমার কান্না আসতেছে। সেটা হলো দয়া মায়ার কান্না। অতটুকু কান্না করা কি আছে? এরপর আল্লাহ রাসূলের চোখ দিয়ে আবার পানি বের হলো। তারপর আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়া ইন্নাল কলবা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না ফি ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। চোখ দিয়ে পানি পড়ে, এটা স্বাভাবিক। মন ভারাক্রান্ত হবে, এটা স্বাভাবিক। এরপরেও আল্লাহ তাআলা যতটুকুতে সন্তুষ্ট, আমরা তো ততটুকুই বলতেছি, এর চেয়ে বেশি না। তারপর বলে, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা সবাই সুখার্ত, আমরা সবাই পেরেশান। ওয়া ইন্না ফি ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। এই সমস্ত হাদিস সামনে রাখলে এটা স্পষ্ট হয়ে যায়, মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, ছেলে মারা গেলে, মা বাবা মারা গেলে স্বাভাবিক কান্না যেটা আছে সেটা জায়েজ। তবে হাই হুতাশ করে কান্না করা, গলা ফাটানো, কাপড় ছিঁড়ে ফেলা, এগুলো ইসলামে জায়েজ নেই। এক হাদিসে আছে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসনাতান ফিন নাস হুমা বিহিম মুহরম আত-তা'ন ফিন নাসব ওয়াল নিয়াহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, দুটি খাসলত এমন আছে মানুষের মধ্যে, দুটি চরিত্র এমন আছে, এই দুটি চরিত্র হলো কুফর। দুটি চরিত্র হলো কুফর। কুফর শব্দের অর্থ কি? মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দীন নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি আল-মিনহাজ ফি শারহ মুসলিম আল-হাজ্জাজ নামক কিতাবে লিখেছেন, যেটা সারা পৃথিবীতে শরফুন নওয়াবী হিসেবে প্রসিদ্ধ। এই কিতাবের মধ্যে লিখেছে, এখানে কুফর শব্দের একাধিক অর্থ। এক অর্থ হলো এই দুটি কাজ হলো কাফেরদের কাজ।
আরেক অর্থ হলো এই দুটি কাজ মানুষকে ধীরে ধীরে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক নাম্বার হলো আত-তাআরুফিন নাসাব, মানুষের বংশমর্যাদার মধ্যে দুষ্টের করা। তার মা বাবা এমন ছিল, তার দাদা এমন ছিল, সে অমুক বংশের মানুষ, নিচু বংশের মানুষ, ইত্যাদি ইত্যাদি। দুই নম্বর হলো বিয়াহা, মুসিবতের সময় বিলাস করা, চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুটি বিষয়, এই দুটি আমল এমন আমল, এগুলো হলো কাফেরদের কাজ, অথবা এই কাজগুলো মানুষকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাধারণত আমাদের সমাজে আত্মীয় স্বজন মারা গেলে এরকম চিল্লাইয়া চিল্লাইয়া পুরুষরা কাঁদে না, তাদের মা বলে আল্লাহ ফাটায় দেন। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাহিয়াতু ইযা লাম তাকুন তুকামু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাসূল বলেন বিনাশকারী নারী তওবা করার আগে যদি ইন্তিকাল করে, মানুষ মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতো, তওবা করা ছাড়া যদি মারা যায় তো কবরের মধ্যে তাকে কাল হাসরের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় যে তার শরীরে যা থাকবে আল কাতরা মিশানো কাপড়। নাম্বার 2, তার সারা শরীরে থাকবে চুলকানি, গাফাসা, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে চুলকানি থাকবে, গাফাসা থাকবে এবং আল কাতরা মিশানো কাপড় থাকবে। হাদিস ইশারা করে বলেছেন এখানে কাপড় দিয়ে উদ্দেশ্য হলো কাপড় দিয়ে যখন তার পুরো শরীরকে ঢেকে দেবে, তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের উপরে সেরকম আল কাতরা থাকবে। হাদিসের শব্দ হলো কাতিরান, পেট থেকে উদ্দেশ্য হলো আল কাতরা, তার মানে দুর্গন্ধ একটা ঔষধ তার মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তার মাথা থেকে পা পর্যন্ত গাফাসা এবং চুলকানি থাকবে, যার কারণে তার শরীর দিয়ে গন্ধ বাহির হবে। ওই বিরাজকারী নারী এই গাফাসার কারণে, এই চুলকানির কারণে খুব কষ্ট সহ্য করতে হবে তার। আল্লাহ মাহবুবদেরকে ওই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা যারা অভিভাবক আছি তাদেরকে মানা করেন। আমার মানার কারণে যদি সে রুখে যায়, সে যদি এই কাজ থেকে যদি ফিরে আসে, আপনাদের যতটুকু সওয়াব পেয়েছে আপনি মানা করার কারণে সে পরিমাণ সওয়াব। ভালো কাজের দিকে ব্যক্তি কাকে ভালো কাজ করেছে সে যে পরিমাণ সওয়াব পায়, যে আহ্বান করেছে সেও সেই পরিমাণ সওয়াব। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওতান মালাউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুটি আওয়াজ, দুটি স্বর, দুনিয়াতে অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। দুটি আওয়াজ, দুটি স্বর, দুনিয়াতে অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। ইসমাউল ইনতালাহুমা ওয়ালান্নাতু ইনদা মুসিবা। সুখের সময় গান বাজনার আওয়াজ, আরেকটি হলো মুসিবতের সময় চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করার আওয়াজ। এই দুটি আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। এই জাতীয় হাদিস অনেক আছে, যারা মৃত্যুর সময় চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে, তাদের আযাবের ব্যাপারে এগুলো নিষেধ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শব্দে অনেক হাদিস বর্ণনা করেছেন। হাতে বলা একটা হাদিস বলে সামনে দিতে যাচ্ছে।